এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখেন, আজকে আমরা ঘুরতে যাইতেছি কেরানীগঞ্জ শরীফ পার্কে ফ্যামিলির সবাইকে নিয়ে, আমার ছোট বোন, মেয়েকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে। তাই দেখেন রাস্তাটা এত সুন্দর, এই যে নারকেল বাগ দিয়েই এখন যাইতেছিলাম। তা মানে এত সুন্দর একটা ভিউ ছিল, মানে মনে হয় যে আমি গ্রামে আছি। দেখেন মানে আর রিক্সাওয়ালা মামা এত জোরে রিক্সা চালাইতেছে, মানে সত্যি দেখে অনেক ভালো লাগতেছে। এটা হলো কালিন্দির থেকে হলো নারকেল বাগ। তাই যে এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা মসজিদ এখানে তৈরি হয়েছে। আর এই যে চারিদিকে দেখতেছেন, এটা কিন্তু আমাদের গ্রামে গেলেও কিন্তু এরকম মনে করেন গাছপালা দেখতে পান, এবং কি কলা গাছ, এই যে এরকম অটোই কিন্তু আমাদের গ্রামে দেখা যায়। এখানে কিন্তু একটু সবুজ ছায়া আছে। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগে, এই রাস্তাটা খুব ভালো লাগে, এই জন্যই এখান থেকে মাঝে মধ্যে আসি ঘুরতে। এখানে মানে গ্রামের আবহাওয়াগুলো মানে উপভোগ করতে পারে। মানে যখন আমরা যাইতেছিলাম কিন্তু খুব ঠান্ডা পড়ছিল। আমরা যখন যাইতেছিলাম সেটা হলো 16 ডিসেম্বর বিজয়ের দিন। ভাবলাম ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাই, কোথাও বের হইতে পারি না কাজের ব্যস্ততার কারণে। তা দেখেন ভাই কত সুন্দর একটা ভিউ, মানে বিকেলবেলা, তারপর কিন্তু অনেক সুন্দর একটা ভিউ, মানে সন্ধ্যা হয়ে ভাব তখন কার ভিডিওটা করলাম, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে। যে দেখেন কত সুন্দর আর ফাঁকা রাস্তাটা ছিল, কিন্তু সামনে আর একটু জাম আছে। তাই এখন দেখেন কত ফাঁকা রাস্তাটা, তাই ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। তা দেখেন চারিদিকে দেওয়ালে কত সুন্দরভাবে সাজানো, দেখেন গুছানো। আর এখানটা যারা যাবেন, এই যে দেখেন একটু জামে পড়তে পারেন, কেন অনেক সময় ভাই দেখা জামজটে পড়াই লাগতে পারে। তা আমি চলতে দেখেন একটু, এই যে বাসের কারণে দেখেন এই যে প্রাইভেট কার দেখতেছেন, তা প্রাইভেট কারটা একটু সাইড দিয়ে আমরা যাইতেছিলাম। তাই দেখেন মানে কি আর বলবো, যে এটা হলো দেখেন, এটা হলো আনোয়ার সিটি। এই আনোয়ার সিটি পের হয়ে কিন্তু আমরা এখন যাব শরীফ পার্কে। আমরা কিন্তু আনোয়ার সিটিতে আসছিলাম, এটাও কিন্তু খুব মোটামুটিভাবে একটা সৌন্দর্য একটা জায়গা। আর এই যে দেখেন এটা হইলো আনোয়ার সিটির হইলো দেওয়াল, আর এই যে চারিদিকে রঙের সাজানো গুছানো। তা দেখেন তাড়াহুড়া করা খুবই ভালো না। অনেকে আছে যে দেখেন এই যে মোটরসাইকেলটা যে গেল, এই যে কত যানজট, সে কিন্তু ব্যাক সাইড দিয়ে গেল গাই, এরকম করাটা কিন্তু ঠিক না। আমরা নিজেদের আইন আমরা নিজেরা মানি না, তাই আমাদের অন্য কেউ কীভাবে মানে মানাবো, এটাই আমি বুঝতে পারতেছি না। তাই দেখেন কি আর করার, ভাবলাম কি আর দেখাবো বলেন। তা ভাবতে তো দেখেন কি আর করবো, যে অনেকক্ষণ ধরে ওয়েট করতে আর ভালো লাগে না। প্রায় 2-3 মিনিট পরে মানে ভিডিওটা আমি স্কিপ করে মনে করেন ভিডিওটা করছি। আর এই যে দেখেন ঢাকা মেট্রো 672571, এই ভাইটা মনে করেন কতর পর খালি ব্রেক দিতেছে, মানে কোন দিক দিয়ে যাবে সে নিজেও বলতে পারে না। তা ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন।